পেরিয়ে গেছি। তো আজকে ফুল ডেটা আমরা মাইসোর ঘুরবো, আমাদের মাইসোর ঘোরার প্ল্যানিং আছে। তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। কালকে আমরা এসেছি, তো কালকে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো আমি সব শর্টসে দেবো, তোমরা শর্টসে যে দেখতে পাবে। আর আজকে আমি একটু বড় ব্লগ বানাচ্ছি, আশা করছি তোমাদের এই যে মা আর সামনে আছে কাবেরী রিভার, যে রিভারটা স্ট্রেট তামিলনাড়ুকে মিট করছে। কি আমরা এখন বৃন্দাবন গার্ডেনের দিকে ঢুকছি। দেখো সামনে বোর্ডটা দেখা যায় বৃন্দাবন গার্ডেন, আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি, আমি জুম করছি, ওখানে হচ্ছে ড্যামের জল ছাড়া হয় বর্ষাকালে, কিন্তু এখন যেরকম বর্ষা চলছে মোস্ট প্রবাবলি হয়তো ছাড়তে হতে পারে। এই যে ড্যামটা, আর একটু জুম করি, হ্যাঁ এই যে ড্যামটা, এই যে ওই যে ড্যামটা দেখতে পাচ্ছ না। তো চলে এসেছি আমরা বৃন্দাবন গার্ডেন। এই গার্ডেন কর্ণাটক রাজ্যের মান্ডা জেলায় মাইসোর শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত একটি বাগান। কৃষ্ণরাজ সাগর বাঁধের সংলগ্ন কাবেরী নদীর উপর অবস্থিত। প্রতি বছর 2 লক্ষেরও বেশি মানুষ এই বাগান পরিদর্শন করতে আসে। এই বাগানটি শ্রীরঙ্গপাটনার অন্যতম একটি আকর্ষণ। এই বাগানের কাজ শুরু হয়েছিল 1927 সালে আর শেষ হয়েছিল 1932 সালে। এই গার্ডেনের অন্যতম আকর্ষণ হলো এখানে ইভিনিং এ লাইটেনিং শো হয়। এর এন্ট্রি ফি 50 রুপিস পার পার্সন। 5 বছরের ওপর বাচ্চাদের জন্য 25 রুপিস করে এখানে চার্জ করা হয়। বৃন্দাবন গার্ডেনে এসে প্রচুর ফটো তুললাম, রিলস বানালাম। এটার জন্য বৃন্দাবন গার্ডেন অ্যাজ সাচ সেরকম কিছু নেই, বাট সিনারিটা এত ভালো যে ফটো যেন না হয় রাধা কৃষ্ণের কিছু আছে, বাট নাম এটা অনলি বৃন্দাবন গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন গার্ডেনে এসে মাইসোরে এটা কনফিউশনের কোনো ব্যাপার নেই যেখানে কিছু রাধা কৃষ্ণর কোনো আইডল বা স্ট্যাচু থাকবে। এই জাস্ট নামে বৃন্দাবন, অনেক গ্রিনারি প্লাস অনেক ফ্লাওয়ারের ওরা মেনটেন করে রেখেছি, অনেক সুন্দর করে, অনেক বড় জায়গা নিয়ে একটা বোটিং এর জায়গা আছে। এখানে এসে আপনারা প্রচুর ফটো তুলতে পারবে, তোমরা প্রচুর রিলস বানাতে পারবে, তার জন্য দ্যাটস ইট। কারণ ওই পেছনটাই হচ্ছে ড্যাম, ড্যাম্পের এটা পেছনের ব্যাক সাইডে। জেকে টায়ারের মেইন অফিস। তো এখন আমরা বৃন্দাবন গার্ডেন থেকে সোজা চলে এলাম লাঞ্চের জন্য। এই রেস্টুরেন্টটাতে, ফিশ রেস্টুরেন্ট এটা একটা। তো এখানে চলে এসেছি, আগে লাঞ্চটা করে নেবো কারণ 2টো বেজে গেছে, মুসুর খিদে পেয়ে গেছে। তাকে লাঞ্চটা করে প্যালেসে যাব। প্যালেসটা আজকে ফুল এক্সপ্লোর করব। কালকে আমরা লাইটটা দেখেছিলাম বাইরে থেকে, আর বাট প্যালেসের ভেতরটা আজকে এক্সপ্লোর করব। তো চলো। দেখো আমার এরকম ব্রেসলেট ক্যান্ডি এইটার সঙ্গে একদমই যাচ্ছে না, বাট এই তারপরে দেখো এরকম আইসক্রিমের সঙ্গে এইগুলো একদমই যাচ্ছে না ড্রেসের সাথে, বাট এটি মাইসোরের একটা অন্যতম আকর্ষণ, ফিশ অ্যাকোরিয়াম। ফিশের পেটের ভেতর দিয়ে যার এন্ট্রি, আর এটা দেখে মুসু তো খুব এক্সাইটেড ছিল, আমরাও খুব এক্সাইটেড ছিলাম। তো চলো এর ভেতরে গিয়ে দেখি এখানকার এন্ট্রি ফি কত। চলে এসেছি টিকিট কাউন্টারে, বাট ভীষণ ভিড় ছিল তাই আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। সৌমিকি গিয়েছিল। আমরা 799-এর একটা প্যাকেজ নিয়েছিলাম। এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, তোমরা গেলে যার যেটা সুবিধা সে সেই অনুযায়ী প্যাকেজ নেওয়া যায়। আর এখানে ফিশ ফিডিং এর জন্য এক্সট্রা লেগেছিল 25 রুপিস করে।
crocodile. আর এখানের অন্যতম আকর্ষণ হলো আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, যেটা ক্যামেরায় মোটেও জাস্টিস হচ্ছে না। সামনে থেকে যখন দেখা যায় তার সৌন্দর্যই আলাদা। এত কালারফুল সমস্ত ফিশ, মাথার ওপর সাইড দিয়ে সমস্ত কিছু যাচ্ছে, দেখতে যে কি ভালো লাগে। আমি যতটা পেরেছি ক্যাপচার করে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, বাট এখানে চোখে না দেখলে এর সৌন্দর্য বিচার করা যাবে না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এরপরে আমরা একটা আগরবাতির শপে এসেছিলাম, মাইসোরে এসছি, আর এগুলো তো দেখতেই হবে। তো ভীষণ সুন্দর সুন্দর গন্ধ, সমস্ত চন্দন কাঠের, বাট প্রাইসটাও ভীষণই হাই ছিল। তো টুকটাক শপিং করে নেক্সট আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, কারণ সেদিনকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখন বাড়ি ফিরে এসেছি, আর আজকে এখানে প্রচন্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। মাঝখানে একটু বন্ধ হয়েছিল, মামাই আওয়াজ করো না, মাঝখানে একটু বন্ধ হয়েছিল, আবার 3টে সাড়ে 3টের সময় থেকে প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়েছে। আমরা তো ফুল ভিজে গিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি আজকে মাইসোর প্যালেসে যাওয়ার কথা ছিল, তো ঢোকার সময় এত বৃষ্টি আমরা নেমে আবার গাড়িতে উঠে পড়লাম। তো আজকে মাইসোর প্যালেস দেখতে পারিনি, দেখি কবে। তারপর একটু কেনাকাটি করলাম, দেন হোটেলে ফিরে এসেছি। আর এখন সৌমিক একটুখানি চা আনালো, চা আর অনিয়ন পাকোড়া, এই দিয়ে ইভিনিং স্ন্যাক্স খাবো, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো পসিবিলিটি নেই। এতেই আনিয়ে নিলাম। তো যাই হোক, কি বলছিলে বলো? কি বলতে? আমার শুটা যখন যাচ্ছিলাম, আমার শুটা পুরো ফ্লাড হয়ে গেছিল। ওর শুয়ের ভেতরে পুরো একদম জল ঢুকে গিয়ে প্রচন্ড খারাপ হয়, কারণ রাস্তাতে জল জমে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো চলো এখন আমরা গরম গরম চা খাই। আর মুসু খাবে, কি খাবে? চিপস। ইয়েস, বিঙ্গো। এই যে এসে গেছে আমাদের চা, আর এই যে সাথে আছে অনিয়ন পাকোড়া।